আমরা বলছি যে আমরা নির্লজ্জ দলীয়করণ করব না, যে আমরা ইয়ে করব না, আমরা রাজনীতিকরণ করব না, আমাদের জনগণের সব কিছু করবেন না আপনারা বলেছেন, কিন্তু আপনারা ইতিমধ্যেই অনেকগুলো কর্পোরেশনে আপনাদের দলের লোকজনকে দিয়েছেন। আমাদের এর আগেও যখন জেলা পরিষদগুলোর প্রশাসক আপনারা করেন, সেটাও সমালোচনা হচ্ছে যে একটু সময় নিয়ে নির্বাচন করে করলেই ভালো হতো, কিন্তু সেই সমালোচনা, তীব্র সমালোচনার পরেও আপনারা আবার এই কর্পোরেশনগুলোতে এই যে 12 জনকে দিলেন। 12 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পদে তাদেরকে চেয়ারম্যান এমডি পদে প্রদান করা হয়েছে। এগুলার বিষয় নিয়েও কিছু কিছু মহলে কথা উঠেছে, যেটা কিন্তু আমি যেটা মনে করি যে একটা সরকারের আমি সব গুরুত্বপূর্ণ জায়গায় বিগত দিনের যে 17 বছরের যে আমলাতান্ত্রিক যে আওয়ামী লীগের তাদের যে দলীয় পছন্দের ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে, এটা তো ওভারনাইট তো এই 4-5-6 মাসে তো সবাইকে আর সরানো, তাদের অনেক প্রেতাত্মা দোষ রয়ে গেছে প্রশাসনে। এই তাদেরকে দিয়ে এই সরকারের যে পলিসি, যে আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেগুলো তো বাস্তবায়ন করা সম্ভব। যেমন আমরা জানি যে আমেরিকাতে যেমন আমরা যে জানি যে ডেমোক্রেট এবং আমাদের রিপাবলিকান, তারা যখন যেই দলেই আসুক, তাদের টোটালি প্রশাসন তাদের মতো করে তাদের পলিসি বাস্তবায়ন করার জন্য তাদেরকে সেট আপ করা হয়। কিন্তু আমরা যোগ্য লোকদের দেখা হয় যেন আমাদের দেওয়া কমিটমেন্টগুলো যেন বাস্তবায়ন হয়। কিন্তু অন্য চিন্তা চেতনার যদি কর্মকর্তা আসে, যদি সেই সব আমলারা আসে, তাহলে তো সেখানে ওই আগের জটিলতা থেকে যাবে। এখনও যে হচ্ছে না তা না, বিভিন্ন জায়গায় এখনও রয়ে গেছে। আপনারা দেখেন যে বাধ্যতামূলকভাবে অনেক ডিসিদেরকে কদিন আগে আপনাদেরকে মানে তাদের নির্ধারিত সময়ের আগে তারা দিনের বোর্ডরা রাতে করেছে, তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। এবং আমাদের পুলিশ কর্মকর্তা যারা সরাসরি অবৈধ সরকারের নির্দেশে যেসব অপকর্মগুলো করেছে, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে তাদেরকে অনেকগুলোকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা পুলিশ কর্মকর্তা তো এখন এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের দলের যারা পরীক্ষিত, যারা দুর্দিনের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা মামলা খেয়েছে, জেলে গিয়েছে, নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, তারা অনেক ত্যাগ স্বীকার, তারা মোটামুটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অনার্স করা, তাদের সেই অভিজ্ঞতা রয়েছে যে তারা সেই জায়গায় গেলে তারা হয়তো আমাদের সেই কর্পোরেশনের বা সেই প্রতিষ্ঠানের মানে সুনাম বা সে দায়িত্ব পালন করার সেই যোগ্যতা আছে, সে যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের মধ্যে হয়তো যারা এই পদে সাধারণত প্রত্যাশা করে, আমাদের যারা বিশেষ ক্যাডার ব্যুরোক্রেটরা, তারাই প্রত্যাশা করে যে না আমরা চেয়ারম্যান হব, এমডি হব, ওই জায়গাগুলো তাদের একটা সঙ্গত কারণেই তাদের মনের মধ্যে একটি ক্ষোভ, দুঃখ, বেদনা থাকে যে আমাদের পটাদার দখল করে ফেললো। কিন্তু যেহেতু এটা চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়ার একটা প্রভিশন আছে সরকার, এই দিক থেকে ত্যাগী নেতাদেরকে একটু মূল্যায়ন করার ক্ষেত্রে, কারণ তারা তো সুবিধাভোগী। যারা বর্তমানে প্রশাসনে রয়েছে তারা তো ফেসিবাদের সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে বিগত দিনে, কিন্তু যারা যাদেরকে দেওয়া হয়েছে তারা তো আন্দোলন সংগ্রামে তাদের পরীক্ষিত নেতারা, ত্যাগী নেতা পরীক্ষিত, তারা অনেক জেল খেটেছে, মার খেয়েছে, তাই জন্য তাদেরকে একটু মূল্যায়ন করা। সফল তিনি যে রাষ্ট্র পরিচালনায় সফল হবেন না, সেটা ভিন্ন প্রশ্ন, সেটা সময়ের ব্যাপার, সেটা আমরা ওয়েট এন্ড সি, আমরা দেখি যে তাদেরকে তারা পারফর্ম করতে পারছে কিনা, তারা সেই দায়িত্বটা মানে তাদের এই দায়িত্বটা যোগ্যতার সাথে, মেধার সাথে তারা নিরপেক্ষভাবে তারা দলীয়করণের ঊর্ধ্বে উঠে করতে পারে কিনা, সেটা বসে দেখার বিষয়। জাস্ট বিতর্ক করার জন্য আমি এটা করছি। আমি মিস্টার মাহবুব কামালের কাছে যাব, যে ধরেন আপনারা বলছেন যে আমলারা সহযোগিতা হয়তো অনেক ক্ষেত্রে করছে না, বা তারা ফ্যাসিস্টের দোষর। এই যে 12টা কর্পোরেশনের চেয়ারম্যান যাদেরকে দিলেন, আমলাদের কারণে যদি কর্পোরেশন কোনো ঝামেলায় পড়ে বা এরা যদি সফল না হয়, দায় কিন্তু রাজনৈতিক এই নিয়োগের হবে। হ্যাঁ, সেটা এড়ানো যাবে না, এবং দায় কিন্তু তখন আপনার দল, সরকার সবাইকে বহন করতে হবে। 1, 2 হচ্ছে আপনি আজকে যাদেরকে অব্যাহতি দিলেন, ভবিষ্যতে কখনো যদি অন্যরা ক্ষমতায় আসে, তারা তো এদেরকে ওই আপনারা যেমন চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন 10 বছর 15 বছর আগে রিটায়ারমেন্টে যাওয়া লোকজনকে, তারাও তাদেরকে পুরস্কৃত করবে, বড় পদে নিয়ে বসাবে। আবার এখন যারা আপনাদের হয়তো যোগ্য লোকও যারা আছে, ভালো লোক যারা হয়তো দলীয় বিবেচনাতে কাজ করে না কিন্তু আপনাদের সময় নিয়োগপ্রাপ্ত, তাদেরকে হয়তো বের করে দেবে। তো এই অবস্থা তো দেশে কোনোদিন প্রতিষ্ঠান দাঁড়াবে না। না, এটার সাথে আমি ঠিক দ্বিমত করছি না, কিছু ক্ষেত্র বিশেষে একটু ব্যতিক্রম হতে পারে। কিন্তু আমি বললাম যে যোগ্য ব্যক্তি যারা আছেন, যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু তাদের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং
এই পদের জন্য সে যোগ্য ব্যক্তি, তাকে বঞ্চিত করা সেটা যুক্তিসঙ্গত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করবো তাদেরকেও মানে সেখানে পদায়ন করতে হবে। তার কাছে আমি আউটপুটটা ভালো পাবো, কারণ তার সেই জায়গায় স্পেশালি সেখানে আমি আমার দেশের জন্য দলের জন্য ভালো হবে। কিন্তু সেই ব্যক্তির উপরে আস্থা বিশ্বাসটা আমাদের যদি পুরোপুরি না থাকে, যে না তার মেধা আছে, তার সেই যোগ্য ব্যক্তি, কিন্তু তাকে দিয়ে আমার পারপাস সার্ভ হবে কিনা, আমার যে পলিসি এটা করতে পারবো কিনা, সেই সন্দেহের কারণে হয়তো আমরা সেখানে কিছু ক্ষেত্রে ব্যর্থ হবে।